কি হে মন্ত্রী, পুজো তো এসে গেল, তা কিছু ভাবছো নাকি পুজো নিয়ে? ভাবছি মহারাজ, যে ভয়ঙ্কর ভাবে ভাবছি। হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের ভয়ঙ্কর ভাবনা মানেই কিছু গড়বড়। এখন কিচ্ছুটি বলবো না, শুধু শুনবো। তা পুজো যেন পুজোর মতো হয়, আমি চাই বুঝলে, আমার রাজ্যের পুজো যেন শ্রেষ্ঠ হয়। আমার ভাবনায় আমি পুজো দেখতে পাচ্ছি মহারাজ। বটে বটে, দেখতে পাচ্ছ? তা কি দেখতে পাচ্ছ শুনি? পুজো এবার ধুমধাম করে হবে। হ্যাঁ, প্রতিমা হবে বিশাল। না 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 মন্ত্রী, আখাম্বা জগদম্বা নিয়ে এসে কোনো লাভ নেই। প্রতিমা ছোট হোক কিন্তু সুন্দর হোক। এই রে, প্রতিমা থেকে টাকা কমাবার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে যে। মন্ত্রীর কথাটা একটু মন দিয়ে শুনুন মহারাজ। বলো 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 শুনি। এবার হবে খুব বড় প্রতিমা, সেরা পালকে দিয়ে করাবো মহারাজ। যখন আপনি আমায় পুজোর দায়িত্বে রেখেছেন, তখন আমাকে আমার মতন করে একটু ভাবতে দিন। হ্যাঁ, হয়ে গেল, টাকা এবারে লুটে পুটে খাবে। খুব বড় প্রতিমা, কেমন যেন লাগছে না? কি বলো গোপাল? আমাদের প্রতি বছর যেভাবে ছোট্ট প্রতিমা হয় সেভাবেই হোক। আর আমাদের বড় প্রতিমা করে কি হবে? মা যেমন বড় প্রতিমাতে বিরাজমান হন, তেমনি ছোট প্রতিমাতেও বিরাজমান হন। গোপাল যথার্থ বলেছে মহারাজ। হ্যাঁ, মহারাজকে আটকাতেই হবে। আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, যে আমাদের ছোট প্রতিমা দেখে আমাদের প্রতিবেশী রাজ্যের রাজারা আড়ালে হাসাহাসি করে। হ্যাঁ, বটে বটে, আর কোনো কথা নয়, সেরা পালকে দিয়ে সবচেয়ে বড় মূর্তি করতে হবে। ব্যাস হয়ে গেল। তবে মহারাজের ক্ষতি হতে দেব না। মন্ত্রী মশাই, তুমি ডালে ডালে চললে কি হবে? আমি তো পাতায় পাতায়, আবার কখনো বা পাতার শিরায় শিরায় চলি। তাহলে আজ থেকে লেগে পড়ো। আপনার হুকুম শিরোধার্য মহারাজ। বটা, ঘটা, বটা, ঘটা, এ বাড়ি আছিস? ওরে বাবা, মন্ত্রী মশাই যে, কতদিন পর আপনার পায়ের ধুলো পড়লো। শোন, রাজবাড়ির পুজোয় এবার আমি দায়িত্ব পেয়েছি, আর আমার দায়িত্ব পাওয়ার মানে বুঝতেই পারছিস। হ্যাঁ, হ্যাঁ, কিছু কামাই হবে। তা এবারে কি করতে হবে পুজোতে? কি করতে হবে মানে? কি করতে হবে না সেটা বল। মানে আমাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হবে। তাই এবার ওই একে একে কর্মতালিকাটা পেশ করুন দেখি। দেখে শুনে একটা ভালো পাল, মানে কুমোর ঠিক কর, যে কাজ ভালো করে অথচ হাতে কাজ নেই, যাকে আমরা যা বলবো তাই করবে। যা টাকা দেব সেটাই মুখ ফুটে নেবে। হয়ে গেছে। মানে মানে আমাদের সন্ধানে আছে কম পয়সায় পুষ্টিকর কুমোর। তাহলে কাল সকালেই আমার কাছে নিয়ে আসিস, কেমন? আপনি নিশ্চিন্তে বাড়ি যান। কাল সকালে দেখা হবে, এখন যাচ্ছি। ও মন্ত্রী মশাই, আমরা কুমোর নিয়ে চলে এসেছি। কৃষ্ণনগরের সেরা পাল। মন্ত্রী মশাই উঠুন উঠুন উঠুন, সকাল হয়ে গেছে। দাঁড়া, আসছে। বল, কুমোর এনেছিস? এই যে এ। এর নাম ছোট। এ তো সত্যি ছোট রে। হ্যাঁ, তাতে কি, হাতের কাজে তো অনেক বড় বড় পালের ঘুম কেড়ে নেবে। মন্ত্রীমশাই, আমাকে একবার এই কাজটা দিয়ে দেখুন, আমি আপনার মুখ পোড়াবো না। চেহারায় যাবেন না মন্ত্রী মশাই, ঠকবেন না। আমরা খুব গরিব, আমার এই কাজটা খুব দরকার। ঠিক আছে, আমায় তোমার হাতের কাজের কিছু নমুনা দেখাও। আমি জানি আমাকে পরীক্ষা দিতে হবে, তাই মাটি আমি নিয়ে এসেছি। আমি একটা মূর্তি করে দেখিয়ে দিচ্ছি। ওর হাতের কাজ দেখলে চমকে যাবেন। হ্যাঁ, আর আপনার আমাদের ওপর বিশ্বাস নেই? তোরা সবাই ভেতরে আয়, আবার কে কোথা থেকে দেখে নেবে।
তুমি বাপু ঘরে বসে কাজটা করো, কেমন? কি গো, পুজো তো এসে গেল, এবার আমাকে একটা শান্তিপুরি শাড়ি দেবে গো, ময়ূরকণ্ঠী রঙের। অশান্তিতে মন ভরে আছে গিন্নি, এর মধ্যে শান্তিপুরে গিয়ে আর শান্তিপুরি শাড়ি আনা খুব মুশকিল গো। কপাল গো গিন্নি, কপাল। মন্ত্রী মশাই তো মহারাজের মাথায় টুপি পরিয়ে পকেট ভরাবার পরিকল্পনা করেছেন। তা মহারাজ কি করছেন? কিছু বলতে পারছেন না? চেনেই তো মহারাজকে, বোম ভোলানাথ। কিন্তু আমি তো আর ভোলানাথ নই, আমাকে তো মহারাজকে বাঁচাতেই হবে। ও তুমি ঠিক পারবে গো, আর পারলেই আমাকে না এই ময়ূরকণ্ঠী রঙের শান্তিপুরি শাড়ি দিতে হবে পুজোতে, এই বলে দিলাম। ভবি ভুলবান নয়। ঠিক আছে, তুমি এখন ভাত বাড়ো, খেয়ে তাড়াতাড়ি রাজসভায় যেতে হবে। এই এই দিচ্ছি দিচ্ছি, এই তুমি বসো। এই নিন মন্ত্রীমশাই, দেখুন আমার হাতের কাজ। দেখুন মন্ত্রী মশাই, সোনা এনেছি, সোনা সোনা। ঠিক বলেছিস, এ তো সত্যি খাঁটি সোনা একেবারে। তবে তা মন্ত্রী মশাই, অর্থকরীর কথাবার্তাগুলো এবারে করে নিন তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা মনে করিয়েছিস। বাবু, তোমাকে আমি 100 মোহর দেবো, কেমন? টাকা কড়ির ব্যাপারে কাউকে কিছু বলতে পারবে না কিন্তু। না না, কাউকে কিছু বলতে যাব না। আপনি আমাকে কাজ দিয়েছেন, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, তুমি কাজটা পাবে, নিশ্চিন্ত থাকো। তাহলে বটা ঘটা, তোরা বাড়ি যা। আজ আর রাজসভায় যাব না, আজ একটু দিবানিদ্রা দেবো। কাজ করব কাল থেকে। কি হলো বলো তো গোপাল, মন্ত্রী তো কালও এলো না, আর আজ এত বেলা হয়ে গেল এখনো অনুপস্থিত। কোনো বিপদ আপদ হলো না তো? মহারাজ, যে নিজেই বিপদ, তার আর নতুন করে কি আর বিপদ হবে বলুন? আমি কদিন ধরে দেখছি যে মন্ত্রী প্রসঙ্গ এলেই তুমি কিরকম টেঁড়া টেঁড়া কথা বলো। মহারাজ, আপনি সময়কালে ঠিকই বুঝতে পারবেন। এখন আমি আর মন্ত্রীর বিষয়ে কোনো কথাই বলবো না আপনাকে। ওই তো মন্ত্রী এসে গেছে। মন্ত্রী, কাল কি হয়েছিল? কাল সভায় অনুপস্থিত ছিলে কেন? জানো না, তুমি না থাকলে আমি কেমন যেন মণিহারা ফণি হয়ে যাই। মণিহারা ফণি? বাবা, কি উপমা! গোপাল, তুমি কোনো কথা বলবে না? এই দেখুন মহারাজ, একটা মূর্তি দেখুন। বাবা, অসাধারণ অসাধারণ। তা কোথা থেকে পেলে? দায়িত্ব নিয়েছি, পালন করতে হবে না। এই সেই কুমোর, হাতের কাজ দেখুন শুধু। আপনার সমাধান। আমার সমাধান মানে? বুঝলেন না, আমি কাল আমাদের রাজবাড়ির পুজোর জন্য কুমোরের খোঁজ করতে গিয়েছিলাম। দেখে শুনে যাচাই করে সোনা পেয়েছি। একেবারে পকেট থেকে গুনে গুনে 10টি মোহর দিতে হয়েছে মহারাজ, তবে এই মূর্তি কিনে আপনাকে দেখাতে পারছি। বাবা মন্ত্রী, এই কুমোরকেই তো চাই। একটা কথা আছে মহারাজ, এই কুমোর কিন্তু খুব দামি। দামি বলতে? কম পয়সায় কাজ করে না, ওর খাই একটু বেশি আর কি। যত লাগে লাগুক, ওই কুমোরকেই চাই। ব্যাস, 16 কলা পূর্ণ হলো। আমি তো এখন কিচ্ছুটি বলবো না, পরে ঘেটি ধরে সব হিসেব নেব। দেখি কত বলে। ও তো 1000 স্বর্ণমোহর চাইলো। ঠিক আছে, তা কাজটা শুরু করতে বলো মন্ত্রী। তাহলে বায়নাটা করে দিন মহারাজ। তা কত বায়না দিতে হবে? আহা, কোষাধ্যক্ষকে বলে নিয়ে নাও। ও, এ যেন গাছে না উঠতেই এক কাঁদি। এবারে পুজোটা মা আমায় ভরিয়ে দেবে। জয় মা, জয় মা। মহারাজের মতিটাকে পুজো পর্যন্ত রেখো, তোমাকে নাকছাবি করিয়ে দেবো মা। কাল আমি কুমোরকে নিয়ে রাজসভায় আসবো মহারাজ। বিজ্ঞানী, কি করা যায় বলুন তো? এইভাবে মন্ত্রীমশাইয়ের মহারাজের মাথায় হাত বুলিয়ে টাকা কামানো তো মেনে নেওয়া যাচ্ছে না। কি করা যায়? মহারাজ যদি নিজের মাথা নিজেই মন্ত্রীর হাতে তুলে দেন হাত বোলানোর জন্য, তাহলে আমরা কি করতে পারি? দেখা যাক মন্ত্রী মশাই কতদিন এইভাবে মাথায় হাত বুলিয়ে পকেট ভরতে পারে। মন্ত্রীমশাইয়ের চুরি আমি ঠিক ধরবো। কালকে কুমোর আসুক,
তারপর আমার বানর সেনাকে কাজে লাগাবো। চলুন বাড়ির দিকে যাওয়া যাক। মহারাজ, এই হলো সেই কুমোর পাল। ভিন রাজ্যের কত কষ্ট করে খুঁজে পেতে নিয়ে এসেছি। মন্ত্রী, এ তো নেহাতি বালক, এ কি পারবে? আপনার মতো আমিও তাই ভেবেছিলাম, কিন্তু আমার ভুল ভেঙে গেল। হ্যাঁ, আমার উপর ভরসা নেই মহারাজ। না 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 না, তা কেন? ভরসা না থাকলে কি আর পুজোর পুরো দায়িত্ব তোমার হাতে ছাড়ি? যাও যাও, ওকে নাট মন্দিরটা দেখিয়ে দাও। কাল থেকে কিন্তু প্রতিমার কাজ শুরু হবে। জানি মহারাজ। চলো ভাই, তোমাকে নাট মন্দির দেখিয়ে আসি, এসো। সব বুঝিয়ে দিয়ে এলাম। তাহলে কাল থেকেই কাঠামো বাঁধা শুরু হচ্ছে তো? হ্যাঁ মহারাজ। বাহ গোপাল, এবার তোমায় একটা দায়িত্ব নিতে হবে। আমি সব সময় প্রস্তুত মহারাজ, বলুন কি করতে হবে। আমাদের পুরোহিতকে তো খবর দিতে হবে। এক কাজ করো, তুমি কিছু অগ্রিম দিয়ে এসো আর কালকে আসতে বলো। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন। দেরি করো না, যাও যাও। এই রে, এটা তো আমার হাত থেকে বেরিয়ে গেল। উফ, একটাও ছাড়া চলবে না। পুরোহিত আমি ঠিক করব, এটা নিয়ে কাল কথা বলবো। হ্যাঁ, পেন নাম হই পুরোহিত মশাই। এসে গেলাম রাজবাড়িতে পুজো করার নিমন্ত্রণ নিয়ে। ওই দেখেছ, তুমি কাঁদছিলে না? দেখো দেখো, পুজোর নিমন্ত্রণ এসে গেছে, মা আসছেন তো। সত্যি মা কথা শোনেন। এই আমি কাঁদছিলাম, পুজো এসে গেল, ছেলেটাকে কিছু দিতে পারবো না। কেন পারবেন না মা? এই নিন অগ্রিম টাকা। মহারাজ পাঠিয়ে দিলেন। আর পুরোহিত মশাই, কাল সকালে একবার রাজসভায় যাবেন, মহারাজ ডেকেছেন। তোমাকে অনেক ধন্যবাদ গোপাল। আপনাকেও প্রণাম। তাহলে কাল সকালে দেখা হচ্ছে। বাহ 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 বাহ, বেশ, কুমোর তো বেশ করিতকর্মা আছে। তবে বললাম না, আমার উপর ভরসা রাখুন। না 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 না, তোমার ওপর আমার তো অগাধ বিশ্বাস। এই যে কুমোর, তা এখানে তোমার কেমন লাগছে? তোমার প্রতিমা যদি আমাদের সবার মন জয় করতে পারে, তবে প্রতি বছর তোমার কাছেই এই রাজবাড়ির বায়না যাবে। আমি সত্যিই খুব গর্বিত মহারাজ। চলো চলো মন্ত্রী, সভায় যাই। সভার কাজ তো আবার শুরু করতে হবে। মহারাজ, আজ আপনার অনুমতি ছাড়া আমি একটা কাজ করেছি। কি করেছো আবার? ওই আমার নাতি নাতনিগুলো এসেছে ঠাকুর করা দেখতে। আহা, ওরা আসবে না তো কি? ওদেরই তো পুজো। যা যা যা, তোরা ঠাকুর দালানে যা। এই রে, এই বিচ্ছুগুলো কিন্তু খুব বজ্জাত। কি করতে কি করবে। যা বাবারা, ঠাকুর গড়া দেখতে যা। প্রণাম মহারাজ। এই চলো সবাই ঠাকুর গড়া দেখতে। গোপাল, তা পুরোহিতের খবর কি? উনিও এসে গেছেন। কাল রাতে গোপাল এসেছিল, সব বলেছে, আমাকে অগ্রিমও দিয়ে গেছে। তাহলে পুজোর ফর্দ করে মন্ত্রীর হাতে দিয়ে দাও, আর আরো কিছু অর্থ রাখো। যাও যাও, কোষাধ্যক্ষের কাছে গিয়ে বলো। যথা আজ্ঞা মহারাজ। এইবার সময় হয়েছে। হ্যাঁ, মহারাজ, আপনি প্রতিমা দেখেছেন? খুব ভালো প্রতিমা। আপনার কি মনে হয় এই পুরোহিত দিয়ে এই মূর্তি পুজো করানো যায়? হ্যাঁ, কেন কেন, এই পুরোহিতের আবার কি হলো? না না, এই পুরোহিত দিয়ে পুজো করাবেন না। কেন, এই পুরোহিতের কি হলো? সত্যি তো, এই পুরোহিত আবার কি দোষ করলো? দোষ কিছু করেনি। এই বিশাল মূর্তির পুজো করা ওর পক্ষে সম্ভব নয়। আমাকে একটু সময় দিন, এই পুজো করার ঠিক পুরোহিত আমি আনবো। তাতে আপনার নাম কোথায় পৌঁছবে আপনি নিজেই জানেন না। এটা কিরকম কথা হলো? আশা করে এলো। আমার মনে হয় তোমরা কেউই মহারাজের ভালো চাও না। আমার যে পুরোহিত আছে তার পুজো বিখ্যাত, কত দূর দূর থেকে তার পুজো দেখতে আসে লোকে। একবার ভাবুন, আপনার পুজোতে দেশ বিদেশের মানুষের ভিড়। হ্যাঁ, কেমন লাগবে আপনার? হ্যাঁ, ওহ মন্ত্রী, তুমি আমার মনের সব ইচ্ছে কিভাবে যে পূর্ণ করছো। কিন্তু ওকে তো অগ্রিম দিলাম 2 ক্ষেপে, তার কি হবে? ও আমি লোক পাঠিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, এইবার আর চুপ করে থাকলে চলবে না।
আমার বানর সেনাকে আমার উদ্দেশ্য এবার পূরণ করতে হবে। দাঁড়াও মন্ত্রী, তোমার এবার হচ্ছে। তাহলে কাল তোমার ওই বিখ্যাত পুরোহিতকে নিয়ে এসো। যে আজ্ঞে। মহারাজ, ইনি হলেন বিখ্যাত পুরোহিত অক্ষয় তর্কচঞ্চু। পণ্ডিত পুরোহিত, তা বলো বলো, তুমি কিভাবে পুজো করতে চাও? এই মহারাজ, আমি হোম করতে চাই 1 মণ চন্দন কাঠ দিয়ে। হ্যাঁ, ওরে বাবা, এ তো দেখছি আমার থেকেও সরেস। বাবা, দুজনে মিলে হুটোপুটি করতে করতে লুটপাট করব। মা গো, তোমায় নাকছাবি দিচ্ছি। বাবা, 1 মণ চন্দন কাঠ হচ্ছে। 2 মণ খাঁটি গাওয়া ঘি হোমে লাগবে। হ্যাঁ, লাগবে। ওরে বাবা, এ কি জানে 2 মণ কতখানি? দেখেছেন মহারাজ, এই প্রতিমার সাথে চন্দন কাঠের হোম। হ্যাঁ, ভাবুন ব্যাপারটা ভাবুন। ও, একেবারে জমে দই। এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। মহারাজ, আমি তো আপনার সেবক, আপনার দাসানুদাস। পুরোহিত মশাই, আপনি আপনার ফর্দ আমাকে দিন, আমি কোষাধ্যক্ষের কাছ থেকে অর্থ নিয়ে নেব। হ্যাঁ, কাল মহালয়া, কাল চক্ষুদান। কালই তোমার শেষ দিন। বিজ্ঞানী, আপনি একটা চিঠি লিখুন খাম্বাজ রাজের বয়ানে, যে মন্ত্রী মশাই আর ওই পুরোহিতকে খাম্বাজ রাজের প্রয়োজন, মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের থেকে অধিক বেতন এবং সুবিধে। এটা হলো মোদ্দা বয়ানটা। তারপর আপনি আপনার ভাষা দিয়ে লিখবেন। সত্যি তোমার জবাব নেই। আমি যখন দেখব অন্যায়টা লাগাম ছাড়া, ঠিক তখনই আমি লাগাম ধরব। চিঠিটা তৈরি করুন এক্ষুনি। কাল সকালে কাউকে খাম্বাজ রাজের প্রতিনিধি সাজিয়ে মন্ত্রীর বাড়ি পাঠান। চলো লিখে দিচ্ছি। মন্ত্রীমশাই, আপনার চিঠি আছে। চিঠি? কার চিঠি? খাম্বাজ রাজের, কাল আপনাদের দেখা করতে বলেছে। চিঠিতে সব লেখা আছে। খাম্বাজ রাজের চিঠি? ওরে বাবা রে, মা গো, তোমার নাকছাবি আমি দেব। এখন আমি আসছি। ঠিক আছে, তুমি যাও আর বলে দিও যে আমি আজই রওনা দিচ্ছি। কার চিঠি গো? খাম্বাজ রাজের। এই দেখো, আমার সুনাম দেশে বিদেশে একবারে ছড়িয়ে পড়েছে। আমি কাল থেকে খাম্বাজ রাজের মন্ত্রী হব। নাও, গুছিয়ে নাও, আমাদের যাত্রা শুরু করতে হবে। আমি পুরোহিতকে খবর দিই, কেউ ডেকেছে। হ্যাঁ, হ্যাঁ রে বড়া ঘটা, সবকিছু দেখে শুনে গাড়িতে তুলেছিস তো? কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, সব কিছু তুলে দিয়েছি। এবারে দুগ্গা করে বেরিয়ে পড়ুন। সত্যি ছোট, তোমার হাতের কাজের তুলনা নেই। তুমি তো খালপাড়ায় ওই পালপাড়ায় থাকো। হ্যাঁ গোপাল দাদা। সে কি, মন্ত্রী যে বললো তুমি ভিন রাজ্যের? এই রে, কি বলতে কি বললাম। ছোট, মায়ের চক্ষুদান, মিথ্যে কথা বলা পাপ। যা মন্ত্রী মশাই বলেছে সব বলো। জানবে, অর্থ তোমাকে মহারাজ দেবেন, মন্ত্রী মশাই না। বলো মন্ত্রী মশাই কত পারিশ্রমিক বলেছিল? আগে 100 মুদ্রা। সে কি, আমায় বললো যে 1000 মুদ্রা। আপনি বুঝুন মহারাজ, আপনি সব দায়িত্ব দিয়েছেন। মহারাজ, আপনি যদি প্রথমেই গোপালের কথা শুনতেন তবে খুব ভালো হতো। আমাদের পুরনো পুরোহিতকেই খবর দিন। আসুক আজ মন্ত্রী, ওকে আমি শুলে দেব। সে এখানে কোথায়? সে তো খাম্বাজ রাজ্যে। এখানে কি করছে? মহারাজ, আমি এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি।
আসার হেতু? মানে আপনি আমার সুনাম শুনে আমাকে আপনার মন্ত্রী করতে চান, আর এই পুরোহিতকে এবারে আপনার রাজবাড়ির পুজোর দায়িত্ব দিতে চান। এই তো এই যে চিঠি। ওমা, এই তাহলে আমি কি? মন্ত্রী আমাকে কি পাগল কুকুরে কেটেছে যে তোমার মতো একটা মাথা মোটাকে আমার মন্ত্রী করব? তোমরা এসেছো দীপ্তাহরিক আহার করে পত্রপাঠ কৃষ্ণনগরে যাও, ঠিক আছে? সে কি? তাহলে তাহলে কে তোমার সাথে এই রসিকতা করলো? বুঝেছি বুঝেছি, কার কাজ বুঝেছি। দেখলে তো তুমি কেমন মাথা মোটা? কাকে কান নিয়ে গেছে শুনে ছুটে কান নিতে যাচ্ছ? কানে হাত দিয়ে দেখলে না কানটা আছে কিনা? আই এতদিন ধরে রাজকোষ থেকে যা অর্থ সরিয়েছ তা এক্ষুনি ফেরত দাও। মহারাজ মহারাজ ক্ষমা করে দিন, সব অর্থ খরচ হয়ে গেছে। তুমি এত লোভী? তুমি বেতন পাও না? মহারাজ পুজোর দিন ওই কান ধরে ওঠবস করিয়ে ছেড়ে দিন, মায়ের পুজো বলে কথা। হ্যাঁ মহারাজ, গোপালের কথাই রাখুন। যাও হে মন্ত্রী যাও, এখানে দাঁড়িয়ে 1000 বার ওঠবস করো। এই বাচ্চারা তোরা চিৎকার করে গুনবি। নাও নাও মন্ত্রী শুরু করো। এবার মহারাজ ওই ঘোষণাটা করে দিন। পুজোর দিন আমার সব প্রজাদের হাতে বস্ত্র তুলে দেবেন মহারানী। সত্যি গোপাল, অন্নহীনের মুখে অন্ন আর বস্ত্রহীনের হাতে বস্ত্র তুলে দেবার যে আনন্দ, আহাহাহা, সে আনন্দ অপরিসীম। তুমি আমার চোখ খুলে দিলে। কি মন্ত্রী দাঁড়িয়ে কেন? কান ধরো আর ওঠবসটা শুরু করো। এই পুটি কোন? 1 2 3 বাবারে বাবারে, মারে গেলাম রে বাবা। মন্ত্রী আর নেই মুখে শব্দ, তুমি এখন কেমন জব্দ? ওমা, আমি যে সভাকবির মতো আবার বলতে শুরু করে দিলাম। ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবরি বাবরি, গেলাম রে।